হ্যালো ভিউয়ার্স, আমি কাকুলি চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিমের কোরমা। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। তো সবথেকে প্রথমে আমি নিয়েছি 6টা ডিম। এবারে জলে আমি সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন। এবারে একটা ছুরির সাহায্যে আমি সব ডিমগুলোকে চারদিক দিয়ে এভাবে অল্প অল্প করে কেটে দিচ্ছি। এখন আমি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে নেব। এদিকে আমি একটা পেঁয়াজকে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি দেখুন। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি এগুলোকে। আর এইদিকে নিয়েছি আমি 8-10টা কাজু আর 2 চামচ পরিমাণ মতন পোস্ত একসাথে বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে আমি সামান্য ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্নাটা করতে পারেন। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা দেখুন খুব ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আমি টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এতে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো দেখুন আমার 3 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। প্লেটটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে আরও 1 মিনিট আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ পরিমাণ মতন দিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তো একটু নেড়েচেড়ে নিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নেব। দেখুন মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এতে যেহেতু খুব একটা বেশি জল লাগে না, সেই জন্য আমি 1 কাপ পরিমাণ মতন জল দিচ্ছি। আমি ভালো করে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট ফোটানোর পর আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর রান্নার সময় যেহেতু আমি ঘি দেইনি, সেই জন্য এখন 2 চামচ পরিমাণ মতন আমি ঘি দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। এটাকে আমি একটু নেড়েচেড়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর হয়ে গেছে, রান্নাটাও প্রায় কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো এই দেখুন রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন।